শ্রীকৃষ্ণ জন্মভূমি গেস্ট হাউসে আমার রুম, সেখান থেকে শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির দর্শন করে নিলাম। মন্দির দর্শন করে নিয়ে বেরিয়ে পড়লাম দ্বারকাধীশ মন্দির, কংস কিলা এবং যমুনা বোটিং করতে। যাই হোক, বেরিয়ে পড়লাম। সামনে এই 10 টাকা টোটো ধরবো। টোটো একদম দ্বারকাধীশ টেম্পলের ভেতর পর্যন্ত যাবে না, কিন্তু সামনে নামিয়ে দেবে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি গেস্ট হাউস। এবার যাই হোক, এখানে নামিয়ে দিল। এবার আমি হাঁটতে থাকলাম। এখানে সামনে রামচাঁদ, মোহনলাল অ্যান্ড সল। সামনেই দ্বারকাধীশ মন্দির দেখা যাচ্ছে। এই যে দ্বারকাধীশ মন্দির। হ্যাঁ, একটা জিনিস বলি, ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটো তোলা কিন্তু নিষেধ, তবুও অনেকে তুলছে। আমিও একটা পুজোর ডালা নিয়ে নিলাম, কিন্তু মন্দির তো 8টার আগে খুলবে না, তাই অপেক্ষা করতে থাকলাম। প্রথমে দেখলাম মন্দির প্রাঙ্গণ পুরো ফাঁকা, কিন্তু মন্দিরগুলো কিছুক্ষণের মধ্যে লোকে লোকারণ্য হয়ে গেল। দর্শন করেই মন্দির থেকে বেরিয়েই ফটো তুলে নিলাম কিছু। এরপরে যাব কংসকা কিলা বা কংসের দুর্গ। পৌঁছে গেলাম কংসকা কিলা বা কংসের দুর্গে। কংসের দুর্গ অবস্থা দেখে মনে হলো সরকারের কাছে অনুরোধ, কংসের দুর্গটাকে যেন ভালো করে রক্ষণাবেক্ষণ করে জিনিসটাকে বাঁচিয়ে রাখে। কারণ দুর্গটা আমি দেখাচ্ছি, মানে এত সুন্দর, সামনে যমুনা নদী। এই দুর্গটা যদি একসময় যদি ভালো করে রাখা হয় না, তাহলে কিন্তু একটা ভালো টুরিস্ট প্লেস হবে। প্রচুর নোংরা চারপাশে। কংসের দুর্গ থেকে যমুনা নদী, দারুণ লাগছে, দারুণ, অপূর্ব। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে জিনিসটা উপভোগ করছিলাম, মানে কতটা সুন্দর।
কংসের দুর্গ দাঁড়িয়ে কিছু সেলফি মোডে ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছ আমি কংসের দুর্গের ছাদে দাঁড়িয়ে আছি একদম, আর ওই পাশে রয়েছে যমুনা নদী। এই আমার পিছনে কংস কা কিলা, সামনে যমুনা নদী। আমি বসে আছি যে দোলনায়, কিন্তু আমি বসে বসে একটাই কথা চিন্তা করছি, কত কি করে যায় মানুষ, না কোনো কিছুই থাকে না। কোথায় সেই কংস, কোথায় তার এই দুর্গ। আমরা কত কি করি, কত মানুষের কত লোভ, কত টাকা 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 টাকা, এই ওই ওই, কোনো কিছুই পার্মানেন্ট নয়, সব কিছুই টেম্পোরারি, সব কিছুই অস্থায়ী, সব কিছু ছেড়েই চলে যেতে হবে। মানুষ বোঝে না। এই কংস বাঁচার জন্য কত চিন্তা করেছিল, কিন্তু আজকে তার দুর্গর কি অবস্থা, কোনো কিছুই স্থায়ী নয়। তা আমি একটা উপদেশ দিচ্ছি, টাকা 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 না করে কি আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ক্ষমতা 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 দম্ভ না দেখিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে কাটিয়ে দিন না এই জীবনটা। কংসের দুর্গ এবং যমুনা নদীর মাঝে দোলনা করা আছে, সেই দোলনায় কিছুক্ষণ দুলে জায়গাটা উপভোগ করে নিলাম, অপূর্ব সুন্দর লাগলো। এবার চলে যাব যমুনা নদীতে বোটিং করার জন্য। খুব ইচ্ছা ছিল যমুনা নদীতে, কংসের কেলা থেকে দেখছিলাম দুর্গ থেকে যে কত সুন্দর লাগছে। যাই হোক চলে এলাম, দর কষাকষি করলাম, বার্গেনিং করে 500 টাকা বললো, 500 টাকার জায়গায় বার্গেনিং করে আলটিমেটলি দাঁড়ালো 200 টাকা। 200 টাকায় রাজি হলো, 5টা পয়েন্ট ঘোরাবে।
যে কংসের দুর্গের ওপর থেকে আমি যমুনা নদী দেখছিলাম, সেই কংসের মানে দুর্গকে আমি দেখতে পাচ্ছি যমুনা নদীর থেকে। ওই দেখো, দেখতে পাচ্ছ কংসের দুর্গ, ওই যে নৌকাটা যাচ্ছে, দুটো নৌকা পেরিয়ে আসছে, ওই কংসের দুর্গ। ওখানে ওই দোলনাতে বসেছিলাম, দারুণ জায়গা।